আমি আপনাদের বলতে চাই, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হবে। তোমার বাবা মাকে খেতে দিলে না, বাবা মা না খেয়ে পড়ে আছে, আর দুর্গা পুজোতে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিচ্ছ, মা দুর্গা বলবে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেবদেবীকে পুজো কর। আগে ওই জায়গাটা ঠিক করুন, তবে ঠিক হবে। আগে ভদ্র হন, তবে আপনি ভক্ত হবেন। ভদ্র না হলে ভক্ত হওয়া যায় না। বিপদকালে শুধু ভগবানকে ডাকলে হবে না, সবাই তাকাবেন। আপনার ছেলের বিপদ হয়েছে, আপনি মন্দিরে গিয়ে কাঁদছেন, প্রভু আমার ছেলেকে বাঁচাও। ভগবান কিন্তু বাঁচানোর আগে প্রশ্ন করবে, তুই যে আমার সামনে তোর ছেলেটাকে ফেলে দিলি, তুই আমার জন্য কি করেছিলি? প্রশ্ন করতে পারে। আপনি গোবিন্দের জন্য কিছু করবেন না, আর বিপদকালে গোবিন্দকে ডাকবেন, তা বললে হবে না। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো সুদ নিতে যাবেন। আর টাকা জমা দেবেন না, জোর করে ঢুকবেন, পুলিশের মার খাবেন তো। তাহলে গোবিন্দের কাছে যে যাবেন, বিপদকালে কিছু রাখতে হবে। ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ বের হয়, গোবিন্দের চরণে ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ লাভ করবেন। এই দিনের বেলায় মস্তুলি হরিসভা, আটচলা বারোয়ারি, এ খুব সুন্দর হরিসভা। কারণ আমি গত বছরের আগে বছর বোধহয় এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রূপগান হয়েছিল, এত এত অগণিত ভক্ত বৃষ্টিতে ভিজে, হ্যাঁ ছাতা মাথায় নিয়ে শুনেছিল। আজকে আবার এরা আমাকে গরমের দিনে টেনে এনেছে, বলে দেখবো তোমার দম কত বটে। ইলেকট্রল পাউডারও দেয় নাই, কিছুই দেয় নাই, তো সেবা কিন্তু ভালো দিয়েছে, আর ভালোবাসা দিয়েছে অধিক। ওই ভালোবাসাটাই কিন্তু ইলেকট্রল পাউডার হয়ে গেছে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা যেই না কীর্তন করছে দুজনে, ব্যাদ যেই না শটটা ছেড়েছে, কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়েছে, আর ব্যাদকে একটা সাপে কামড়ে দিয়েছে। তাহলে ব্যাদকে যখন সাপে কামড়ালো, তখন সঙ্গে সঙ্গে ব্যাদ শটটা ছেড়ে ফেলেছে, আর কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়েছে। একদিকে বাজ পাখি মরল, একদিকে কে মরল? ব্যাদ মরল। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, শোনো, এই সুন্দর ভুবনে একমাত্র ভগবান ছাড়া কেউ নেই। কেঁদে কেঁদে গাইছে, এই সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবনে তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, আজ তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, আজ তুমি ভগবান, তুমি ভগবান, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেউ নাই তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার, যার কেউ নাই ওগো তুমি আছো তার, অকুল সংসার দিয়েছো তার, সুন্দর ভুবনে তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তাই গৌর হরি হরি বলে, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। প্রাণনাথ রাধা রানীকে কি করলো? চরণে, চরণে কি পরিয়ে দিল মা? চরণে সুন্দর করে একটা নুপুর পরিয়ে দিল, গলাতে হার পরিয়ে দিল, মাথার খোঁপাটাকে সুন্দর করে বেঁধে দিল। যেই না বেঁধে দিয়েছে, দেখবেন যারা খুব সাদা, যে মায়েরা খুব পরিষ্কার দেখতে, তাদের যদি এখানে একটা কালো কালো তিল থাকে, দেখতে দেখবেন খুব ভালো লাগে, লাগে না মায়েরা? ও মায়েরা এইদিকে, যদি কোনো মেয়ে দেখতে খুব পরিষ্কার হয় না, মুখটা বা গোটা শরীর, তাহলে দেখবেন তার এইখানে একটা তিল থাকলে তাকে দেখতে ভালো লাগে। রাধারানী দেখতে খুব সুন্দর, কিন্তু এখানে তিল নাই। গোবিন্দ মনে মনে ভাবছে একটা তিল দিয়ে দেবো। কি করলো মায়েরা? একটা মৃগমদ বিন্দু দিয়ে এখানে দিল, যেন ভ্রমরুরে বসিল। মায়েরা পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো রাধারানী এখানে কালো তিল দিয়ে দিল, দেখে মনে হচ্ছে যেন ভ্রমরুরে বসিল। যেন ভ্রমরুরে বসিল। কোথায় কোথায়?
রাই কমলের নিম্ন তলে ভমরুরে বসল আরে রাই কমল নিম্ন তলে ভমরুরে বসিল রাই কমলের নিম্ন তলে ভমরুরে বসল রায় কমলে নিম্ন তলে ভ্রমণ এই যে, উঠল একজন বলছে না না কোনো ভ্রমণ নয়, পদকর্তা বলেন শ্যাম ভমরাই বসিল ভমরাই বসিল শ্যাম ভমরাই বসিল ও যাজে সম্ভ্রমণায় ও উঠল যে রাই কমলের নিম্ন তলে শ্যাম ভমরাই বসল রাই কমলের আচ্ছা, আচ্ছা কিছু মনে করবেন না, রাধারানীকে কিন্তু একটু তাম্বুল কর্পূর তাম্বুল মানে একটু পান খাইয়ে দিল। তো সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক মায়েরা? জোরে বলুন, সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক? কেন পান দিল বলুন তো? তখন তার লিপস্টিক ছিল না, ওই জন্য পানটা খেলে ঠোঁটটা লাল লাগবে বলে পান খাইয়ে দিল। তাহলে গোবিন্দ রাধারানীকে কত ভালোবাসে দেখুন। যখন এখনকার স্বামী স্ত্রী বাজারে গেলে বা মেলাতে গেলে ফুচকা খাইয়ে দেয়, ঝাল খাবো খাবো করছো, চলো তোমাকে ফুচকা খাইয়ে দিই, খাইয়ে দেয় না মা? কিন্তু ওখানে গোবিন্দ কি করলো, একটু পান দিয়ে দিল। কেন? পানের কর্পূর তাম্বুল দিয়ে দিলে মুখটা লাল হয়ে গেল। সবাই তাকান। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বধূ হে, তুমি আমার সব জায়গা পরশ করিবে। শুনবেন, তুমি আমার রাধে রাধে তুমি আমার কত কত আকুতি দেখুন। কীর্তনে যদি রাধারানীর আকুতিটা প্রকাশ করতে না পারা যায়, আপনি বুঝবেন কি করে? ও গো প্রাণনা তুমি আমার অঙ্গের সব জায়গা পরশ করিবে, কিন্তু আমার একটা জায়গা তুমি পরশ করো না। আপনারা চিন্তা করছেন কোন জায়গাটা স্পর্শ করতে বারণ করছে। হে বধূ হে, আমি জানিয়ে দেখো তোমাকে সমর, আমি জানি আমি জানি। শুনবেন ভালো করে, আমার দেহ যদি কোনদিন বৃন্দাবনে যান না, আস্তে 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 এত মানুষ ভক্তি ভরে কীর্তন শুনছে, আপনি গল্প করবেন, আপনার পেছনের লোক আপনাকে দেখে বিরক্ত করবে। এটা আমি দেখেছি, যখন স্টপ কীর্তন শোনে না মানুষ, তখন পেছন থেকে গল্প করলে যে শোনে সে কিন্তু খুব বিরক্ত হয়। ওই জন্য কারো বিরক্তির কারণ হবেন না, যাতে আপনি গল্প করবেন না। কে করছে দেখে আপনি কত প্রেমের কথা দেখুন, প্রেমটা নষ্ট করে দিলেন রাধারানীকে। বৃন্দাবনে কোনদিন যদি যান তো দেখবেন, যদি অফ সময়ে যান, বিশেষ করে কার্তিক মাসে নয়, যদি শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করেন না, দেখবেন কত আইপিএস অফিসার, কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত বড় বড় ডাক্তার এরকম দাড়ি রেখেছে, সাধু সেজে গেছে, সংসারে সব ভুলে গিয়ে শ্যামকুণ্ডে স্নান করে বলছে, ও গো রাধে গো, এ দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিলাম। এমনি এমনি ভক্ত হওয়া যায়? ভক্ত হতে গেলে অনেক জ্ঞানের দরকার নয়, ভক্ত হতে গেলে ভক্তির দরকার। এই যে কষ্ট করে কীর্তন শুনছেন না, এটাই ভক্তি। আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই যে দুপুর বেলায় এত কষ্টের মধ্যে কত বাবারা, কত ভাইয়েরা, কত দাদারা, কত মায়েরা এই দুপুর বেলায় যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, তখন আপনারা বসে আছেন, কীর্তন শুনছেন, কত প্রেমের কথা দেখুন। বধূ আমার সব অঙ্গ তুমি পরশ করবি, শুনবেন শুনবেন, কিন্তু বধূ হে, তুমি আমার একটি অঙ্গ কোনো দিন ছোবে না। কোন অঙ্গ? আমার চরণ যেন ছুঁয়ো না হে। রাধারানী বলছে, আমার চরণে যেন তুমি ছুঁয়ো না। আমার চরণ
আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কীর্তন তো শুনছেন, আপনার গরমে বসে শুনছেন। আমার গুরুজি বললেন যতই গরম হোক ওই দিকে তাকাবি না, এসেছে যারা ভক্ত দিয়ে দিবি, ঢেলে দিবি, ঢেলে দিবি, প্রাণ দিয়ে ঢেলে দিবি। আসরে বসে আজকে চিন্তা ভাবনা করিনি জল খাবো না কি করব, না কষ্ট হচ্ছে, কোনো কষ্ট হয় না। রাত জেগে এসেছি, যার বাড়িতে বাসা, আসরে এরা এলো, আমি শুয়ে দিয়েছিলাম, চোখ লেগে গিয়েছিল, ভাবনা এই ও তো আরম্ভ করে দিয়েছি, শরীর বইছে না কেন বলুন তো, আবার যাবো, সারা রাত্রি জেগে এসেছি। কিন্তু এখানে এসে আপনাদের পেয়ে আমার চরণ যেন ছুঁয় না হে নিতাই গৌর। ওই আমার যা করবে করবে, আমার চরণ যেন তুমি ছুঁয়ে দিও। ও যেন ছুঁয়ে না তোমার ওই চরণে আমার এই মিনতি অনুধ্বনি অনুধ্বনি তোমার চরণে যেন দাসের বাবা বাবা এইবার তাকান, কৃষ্ণ বলছে ওগো রাধে, তুমি একদিন বলেছিলে এ দেখো তোমাকে দিলাম তিল ও তুলসী দিয়া, এ দেখো সমর পিলা, আমি তো তিল তুলসী দিয়ে আমার দেহ তোমাকে দিয়ে দিলাম। ওগো রাধে, তোমার পাটাকে স্পর্শ করতে বারণ করছো, সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে বলেছিলে? রাধারানী হেরে গেল, সবাই তাকান, রাধারানী হেরে গেল, বললো বধূ এই দেখো তুমি যখন বলছো আমি চরণটা বাড়িয়ে দিলাম তোমার দিকে, তুমি যা করবে করো। মায়েরা, কৃষ্ণ নিজের হাতে, শুনবেন কত প্রেমের জিনিস দেখুন, কৃষ্ণ নিজের হাতে, আহা আহা একবার শব্দ নয়, কৃষ্ণ নিজের হাতে, কমিটিকেও শুনতে দিন, ভেতরে ঢুকলে ঢুকে যাবে, ওনারা সময় পান না। যে মেয়ের বিয়ে দেয় না তাকে বলে রান্না কেমন হয়েছিল, বলে আমি কিছু বুঝি না, যে রেঁধেছে সে জানে আর যে খেয়েছে সে জানে। ওরা বুঝতে পারে না কেন বলুন তো, ঘুরতে ঘুরতে যদি সময় পেয়েছে একটু দাঁড়াতে দিন এবং ডিস্টার্ব দেবেন না, শুনতে দেবেন। মায়েরা, রাধারানী বলছে এই চরণটা বাড়িয়ে দিলাম, তুমি যা করবে করো। মায়েরা, কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণে যাবকের চিহ্ন মানে আলতা পরিয়ে দিল। রাধারানী বলছে আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবারি কি বাজারি, তুমি আমার চরণ ধরে বারবার যাবকের চিহ্ন দিচ্ছ। আর কৃষ্ণ কি করলো, রাধারানীর চরণে কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে নাম লিখে দিয়েছে। কেঁদে কেঁদে বলছে রইলাম তোমার চরণের আমি রইল রাধা কারা, যে আরাধ্য সেই রাধা। রাধারানীর চরণে আড্ডা দিয়ে কৃষ্ণদাস নাম লিখে দিচ্ছে কৃষ্ণ। এ বলছে রইলাম তোমার চরণের ধারে, আমি রইলাম তোমার চরণের ধারে ধারে রইলাম। তোমার জননী মায়েরা, কৃষ্ণ বলছে তুমি আমাকে এত প্রেম দিয়েছিলে, তোমাকে আমি কোনো প্রেম দিই নাই, তোমার প্রেমের ঋণ করেছিলাম। আমি রইলাম তো প্রেমের ধারে, আমি যে রাধার আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যা
কোটি কোটি যুগ ভজ যে জামা, সব ভজনা বিফলে তার। আমি রইলাম তোমার চরণের ধারে, নিতাই গৌর হরি আমি বল। রইলাম তোমায় চরণে, রইলাম। বাবা, এটা একটা দামি কথা, দামি কিন্তু কথা আছে, কি বলুন তো, সবাই তাকাবেন। রাধারানীর যখন চরণে কৃষ্ণদাস নাম লিখে দিয়েছে, রাধারানী বলছে, বধূ তুমি কি করলে, তুমি যে ভগবান, তুমি আমার পায়ে নাম লিখে দিলে, হ্যাঁ তোমার নামটা লিখে দিলে, কি জন্য লিখলে? ওগো রাধে, আমি তো সকাল বেলায় গোষ্ঠে যাই, তোমায় দেখতে পাই না, তুমি আমায় দেখতে পাও না। আমি সকাল বেলায় গোষ্ঠে যাই, তুমি আমায় দেখতে পাও না, আমি তোমায় দেখতে পাই না। আবার যখন ফিরে আসি, তোমার শাশুড়ি নন্দিনী বাধা দেয়, দেখতে পাই না তোমাকে। তোমার চরণে কৃষ্ণ নামটা লিখলাম কেন জানো? তোমায় যখন আমার কথা মনে পড়বে, চাইবে তখন চরণ পানে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। চাইবে তখন চরণ পানে। তুমি চাইবে তো চরণ পানে, যখনই আমায় পড়বে মনে, চাইবে তখন চরণ পানে। যখনই আমায় যে চাইবে তখন চরণ পানে। আজ যখন আমার পড়বে মনে, আজ যখন আমার পড়বে মনে, চাইবে তখন চরণ পানে। যখন ভগবান দেখলেন হিরণ্যকশিপুকে মারতে হবে, তো মল মাছ তৈরি করে, অধিক মাছ। দেবতারা বললেন, এই যে গোবিন্দ তুমি মল মাছটা তৈরি করলে, এই মল মাসে কোনো বিবাহ হবে না, কোনো অন্নপ্রাশন হবে না, কোনো গৃহ নির্মাণ হবে না, কোনো গৃহ প্রবেশ হবে না। সবাই শুনবেন, এই মল মাসে কোনো গৃহ প্রবেশ হবে না। আশ্চর্যের ব্যাপার, এই মাসে কেউ মারা গেলে তার শ্রাদ্ধ হয় না। আমরা জোর করে করিয়ে দিই, কেন বলুন তো? বই পড়ে না তো যারা শ্রাদ্ধ কাজটা করিয়ে দেয় এই মাসে, ওরা তো বইপত্র পড়ে না, আপনাকে জোর করে করিয়ে দেয়। যারা করায় কিছু মনে করবেন না, আপনাকে জোর করে করায়। এই মল মাসে কোনো মতে শ্রাদ্ধ হয় না, শাস্ত্র পরিষ্কার করে বর্ণনা করেছে, অথচ করিয়ে দেয় অনেকে। শ্রাদ্ধ এই মাসটার পরে করতে হয়। হ্যাঁ, সবাইকে যারা মারা যায় তাদের শ্রাদ্ধটা এর পরের মাসে করতে হয়, কিন্তু তবু করে দেয়। এই মল মাস যখন অভিশাপ পেলেন দেবতাদের কাছে, মল মাস তখন কেঁদে কেঁদে ভগবান বিষ্ণুকে বললেন, প্রভু আমাকে তুমি তৈরি করলে আমার মাসে বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহ প্রবেশ হবে না, গৃহ নির্মাণ হবে না, তাহলে আমার জন্য কিছু করো। ভগবান বললেন, মল মাস তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন বলুন তো? ভগবানের আরেক নাম হচ্ছে পুরুষোত্তম, ওই জন্য ভগবান মল মাসকে পুরুষোত্তম নাম দিলেন। বলছে, শোনো, এই মাসে দেবতারা তোমাকে অভিশাপ দিয়েছে যে এই মাসে বিবাহ হবে না, শুভ কাজ হবে না, মানে ওই গৃহ নির্মাণ, গৃহ প্রবেশ হবে না, অন্নপ্রাশন হবে না, কিন্তু একটা কাজ হবে। ভগবান বললেন, এই মাসে কেউ যদি হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে, তবে তার 10 ডবল ফল লাভ হয়ে যায়। তার মানে এই মল মাসে যে এনারা কীর্তন করাচ্ছেন, তার মানে আপনাদের ভাবতে হবে শাস্ত্র অনুযায়ী 10 ডবল ফল কিন্তু আপনারা লাভ করতে পারছেন। এই মাসে তীর্থযাত্রা ভালো, আপনি গয়া, কাশী, বৃন্দাবন যেতে পারেন। আমাদের হিন্দুদের মধ্যে বিভ্রান্তি, কেন বলুন তো? অনেকেই দেখবেন ডাক্তার দেখাতে যায় না, পাড়াতেই ডাক্তার তৈরি হয়। আপনার কিছু হয়েছে, এটা খেয়ে নে, আর আপনি ওর কথা শুনতে যান না। না, ওর কথা শুনবে কেন? ডাক্তার বাবুর কাছে যান। ভালো জিনিস জানবেন, আমাদের কাছে আসতে হবে। আমরা পড়ে বলবো, আমরা জেনে বলবো, আমরা না জেনে বলবো না, প্রমাণ দিয়ে বলবো। এই জন্য আমাদের দিনের মাথায় যদি 100টা ফোন আসে সারাদিনের মধ্যে, তার মধ্যে মোটামুটি 60 থেকে 70টা ফোন শুধু জানার জন্য আসে, আর বাকি 20 থেকে 25টা ফোন আগামী বছরের বুকিং এর জন্য অনেকে চেষ্টা করেন। এটা আমাদের প্রতিদিনের জীবনের খাতা, সবাই দেখে। একবার সারাদিনের মধ্যে 100টা ফোন আসবেই নিম্নপক্ষে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আমি আপনাদের এই কাটোয়া তো বর্ধমান হচ্ছে নাকি? বর্ধমান, হ্যাঁ, পূর্ব বর্ধমান হচ্ছে আপনাদের, আমি তো বীরভূমের। তা আপনাদের কাছে নিবেদন রইল, এই বীরভূমে মানুষ হয়ে আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, আগামী বিদেশে যাব আমি, অনেক আমার অফার আছে, চেষ্টায় রাখবো যাওয়ার জন্যে। তো
তো প্রতিটি এই কয়েকদিন আগে আমি দণ্ডকারণ্য রামের জায়গায় গিয়েছিলাম, দণ্ডকারণ্য রামচন্দ্রের মালকানগিরি, গ্রামের নাম নেই, 1 নম্বর 2 নম্বর গ্রাম, পাহাড়ের উপরে বিশাখাপত্তনম পর্যন্ত আমি প্লেনে গিয়েছিলাম, ওখান থেকে আবার প্লেন ধরে ওদের ওখানে গিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার, এই গরমের মধ্যে 20,000 মানুষ থই থই করছে। কমিটি বলেন এরা তো কিচ্ছু বোঝে না, খালি আপনাকে বোঝে, এরা কিচ্ছু বোঝে না, টিভি দেখে না, কিচ্ছু দেখে না, সন্ধ্যে থেকে আপনাকে বোঝে আর আমাদেরকে বলে একবার আনুন একবার আনুন। তো 20-25,000 ভক্ত গরমের মধ্যে বসে আছেন, চমকে যাবেন শুনলে। একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, আর চুপচাপ বসে কীর্তন শুনছে। আমি আপনাদের বলবো, কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে বসে শুনবেন। কেন? ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে হাত তুলবে, আপনারও হাত উঠে যাবে, দেখবেন। আর যদি অভক্তের পাশে বসেন, উনি হাত তুলবেন না, আপনারা হাত উঠবে না। প্রসাদ যেখানে পাবেন, এনারা হয়তো প্রসাদের ব্যবস্থা হয় নাকি, যদি হয় কোনো জায়গাতে প্রসাদের ব্যবস্থা, তো প্রসাদ পেতে বসবেন ভক্তের পাশে, বৈষ্ণবের পাশে। কেন? যিনি ভক্ত বৈষ্ণব তিনি প্রসাদ পাওয়ার সময় দেখবেন কপালের মধ্যে হাতটা ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে তারপর কিন্তু প্রসাদটা পায়। আর আপনি বসলে ওটা করে ফেলবেন। আর আপনি যদি অভক্তের পাশে বসেন, ও যেমন ঘরে খায় ও তেমন ওইখানটা তো খেয়ে নেবে। তাই আসুন মায়েরা, যে যেখানে বসে আছেন, রাধারানী বলছে বধূ হে আমার এবার ঘরে যা। খুব প্রেমের গান কিন্তু। ও গো বধূ ও গো প্রাণনা। কেন আসতে গাইছি? কেন আসতে গাইছি? রাধারানী গোবিন্দের কাছে আবেদন করছে, কেউ যেন শুনতে না পায়। বধূ ও হে প্রাণনা, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, ঘরে আমায় শাশুড়ি ননদিনী দেখতে পারে না, তারাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। আমি যদি যমুনায় আমি যদি যমুনায় জল আনতে যাই, আমার জল আনতে মানা, নীল শাড়িটা পরতে মানা, নয়নে কাজল পরতে মানা, কালো মেঘের পানে পানে চাতে মা। এবার সবাই লক্ষ্য করুন, কিছু মনে করবেন না। টাইম কিন্তু 9:15-তে এরা উঠেছে, এখন বাজছে কিন্তু কটা? হ্যাঁ, এখন বাজছে 12:35। তাহলে আপনাদের কাছে নিবেদন রয়েছে, আর গাইবো না, ছেড়ে দেবো। এতক্ষণ পর্যন্ত গাইলাম, ওটা কমিটি পয়সা দেবে, এরপর আপনারা দেবেন। দেবেন তাহলে আমি রাজি আছি। ওই জন্য এরা পয়সা তোলে নাই, বলে আপনি নেবেন বলে আর কি। তুলতে বলেছি 2-3 বার, তোলে নাই, আপনারা দেবেন বলে। আসুন সবাই একটু পরে জন্য বসুন। এখন রাধারানীকে গোবিন্দ সাজাচ্ছে মায়েরা, বাম উড়ে বসিয়ে সাজাচ্ছে। এই দেখুন গোবিন্দ সাজাচ্ছে রাধারানীকে, রাধে তোমায় সাজিয়ে দি। মায়েরা বামে উড়ে বসায়ে, বামে উড়ে বামে উড়ে বসায়ে, ও বামে উড়ে বসায়ে। সবাই ও রাধারানী যাবে কোথায় মা? শ্বশুরালয়ে, তাই তো? তো বলছে আমাকে সাজিয়ে দাও মনের মতো করে। গোবিন্দ সাজাচ্ছে, কোথায় বসিয়েছে? এই জায়গায়। বামে উড়ে বসায়ে, বামে উড়ে বামে উড়ে বসায়ে, ও বামে উড়ে বসালো, যে রাইধনীকে কোলে লয়ে বামে উড়ে বসায়ে, রাধারানীকে সাজালে বলে উড়ে ও যে রাইধনীকে কোলে লয়ে বামে উড়ে বসায়ে। রায়ধনীকে কোলে বসে উড়ে বসালো। এই জায়গাটি সাহস যোগাবে, ইনি হচ্ছেন পতি। আর স্বামীর যদি বিপদ হয় সেই সময় স্ত্রী তাকে সাহস যোগাবে, ইনি হচ্ছেন পত্নী। তো কেমন সাহস যোগাচ্ছে দেখুন। সঙ্গে সঙ্গে কপতি কেঁদে কেঁদে বলছে, কেঁদো না কপত, ভগবান আমাদের 2টো ডানা দিয়েছে, আমরা উড়ে চলে যাব। সঙ্গে সঙ্গে কপতি বলছে, উড়ে যাবে কোথায়? একটা বাজ পাখি ঘুরে বেড়াচ্ছে ধরবে বলে, যেদিকে যাবে সেদিকে মৃত্যু। তখন দুজনে মিলে ভগবানের স্মরণ করতে লাগলো। তারা দুজন বলছে, শাস্ত্রে বলেছে বিপদকালে ভগবানের নাম করলে ভগবান তাকে ডাকায়, বাঁচায়। কপত কপতি গুণগান গাইছে মায়েরা। একবার দেখা দাও হে
মদন মোহন গোলক বিহারী উলুধ্বনি মদন মোহন গোলক বিহারী দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী ওই একবার দেখা দেবে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা তরি তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা তরি ও তোমার নামটি লইয়ে এরা ভাবে মরি কিবা করি। একবার দেখা দাও হে মদন মহান গোলক বিহারী একবার দেখা মদন মোহন গোলক বিহারী একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। আজকে সব চাইতে ভালো লাগছে কি বলুন তো, আমাদের যারা গুণীজন ব্যক্তি তারা আসরে বসে আছেন, বিশেষ করে আমাদের রামকৃষ্ণ ঘোষ মহাশয় আমাদের প্রণম্য। আমি তাকে দর্শন করি নাই, অনেক ছোট ছিলাম, আমার বয়স এখন 51+। এই জন্য হরিনারায়ণ ঘোষ মহাশয় আমার কাকু হয়, যেহেতু আমাদের ওখানে হীরালাল পাল বলে একজন কীর্তনী আছেন, আমাদের কাকু হন। এখন বয়স হয়ে গেছে, গান বাজনা করেন না, ঠিক ওনাদের বয়সের বটেন। আমি ওনার বাড়ি গিয়েছিলাম, খুব আশীর্বাদ করেছেন, খুব ভালোবাসার মানুষ, তারই বংশধর এসছেন, অনেক গুণী মানুষরা এসছেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল আমার। ভুল ত্রুটি ক্ষমা করবেন নিজ গুণের সন্তান স্বরূপ। সবাই মিলব নিতাই গৌর হরি হরি হরি। মায়েরা এবার শঙ্কর সবাই লক্ষ্য করুন, রাধা গোবিন্দ শয়ন করে আছেন আর পদকর্তা বর্ণনা করছেন অবস্থায় কেমন। কুমুদিনী বদনে চুম বয়ে মধুকর কুমুদিনী বদনে চুম বয়ে মধুকর কুমুদিনী বদনে চুম বয়ে মধুকর কুমুদিনী বদন তেজেন মধুকর কমলিনী অরে আসি মিলল শত কমলিনী আসে মিলল শত কমলিনী অরে আসি মিলল শত। কমদিনী আছে মিলন শত। এইদিকে এইদিকে একবার উঠে একবার বসে একবার উঠে একবার বসে একবার উঠে একবার বসে একবার উঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে একবার উঠে একবার বসে কুমুদিনী মায়া ছাড়িতে না রে একবার উঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে একবার উঠে একবার বসে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে একবার উঠে একবার বসে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আছে কি জানেন পদ্ম ফুল দেখেছেন? জোরে বলুন মায়েরা, পদ্ম ফুল দেখেছেন? বোধহয় সবুজ সবুজ হয় নাকি? আমি যেই না বলেছি সবুজ সবুজ হয়, মায়েরা বলছে হ্যাঁ সবুজ সবুজ হয়, সবুজ সবুজ হয়। পদ্ম ফুল কেমন হয় জোরে বলুন? আরে লাল হয় না, গোলাপি হয় না? তো পদ্ম ফুল কখন ফোটে, সকালে না সন্ধ্যাবেলায়? জোরে বলুন। পদ্ম ফুল কখন ফোটে? পদ্ম ফুল সকালে ফোটে। আর শালুক ফুল কখন ফোটে জোরে বলুন? সন্ধ্যাবেলায় ফোটে। তো দেখবেন ভ্রমর কি করে, সন্ধ্যাবেলায় কুমুদ ফুলের মধ্যে মানে শালুক ফুলের মধ্যে প্রবেশ করে, আর সকালবেলায় যখন শালুক ফুলটা মুজে যায় ভ্রমর ওঠে আর বসে। কেন বলুন তো? যদি মুজে যায় তাহলে ভেতরেই রয়ে যাবে। যেমন কুমুদের মধ্যে মানে শালুকের মধ্যে ওই ভ্রমরটা বারবার ওঠা বসা করে, যদি মুজে যায় তাহলে ভেতরে রয়ে যাব। গোবিন্দ সেরকম ওঠা বসা করছে। কেন বলুন তো? রাধারানী কুমুদিনী তার মায়া ছাড়তে পারছে না, এবার বেলা হলো রাধারানীকে যেতে হবে। আমার মায়েরা বলি রাধারানীর মায়া ছাড়তে না রে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার উঠে একবার বসে কুমুদিনী মায়া ছাড়িতে না রে একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে। একবার ওঠে একবার বসে কুমুদিনীর মায়া ছাড়তে না রে। মায়েরা সবাই তাকান, তখন শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, শেখর কহে হাসিয়া হাসিয়া শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, ও যাতে শেখর শেখর কহে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ ও সুতিয়া, যাতে চোরে হয়ে সাধুর মতো রয়েছে সুতিয়া। বলে চোর হয়ে সাধু কবে হলে
হে চোর হয়ে সাধু কবে হলে গে চোর হয়ে সাধু কবে হলে তুমি চোর হয়ে সাধু কবে হলে কবে হতে তুমি সাধু হলে হে চোর হতে সাধু কবে হলে হে চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে গে চিরকালি চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে হে চিরকালে চোরি ছিল চোর হয়ে সাধু কবে হলে গে আচ্ছা, বলুন তো মায়েরা, রাধারানী চোর না? বেশ, সবাই মিলে একটু হাত তুলে, যারা একাদশী করেন না, যারা করেন না, তা সবাই মিলে রাধা গোবিন্দকে জাগাবো। সবাই একটু হাত তুলে বলুন কৃষ্ণকে, সব হাত তুলে কৃষ্ণ কেশব, কেশব হাত বলুন কৃষ্ণ মাধব মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম, উলুধ্বনি কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি। কেশব কৃষ্ণ কেশব উদ্ধব গজে ন হরে ন মধুমগ দাঁড়ান, দাঁড়ান। দোনো হাত উঠিয়ে আনন্দ করে। আর গরমে আনন্দ করতে বলেন না দাদা, যা গরম। না না, পরম আনন্দে যত নাম করবেন, আনন্দ থাকবেন, বুঝতেই পারবেন না। হাত তুলুন কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ রাধে রাধে রাধে। কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। হাত থাকলে তালি দেবেন, না থাকলে তালি দেওয়ার দরকার নেই। যার হাত আছে পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যে তালি দিচ্ছে না, তার হাত নাই, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হবে। চারটে পা হলে যা, আর বলার দরকার নেই। চারটে পা হলে যা হয়, অপরাধ নেবেন না। কৃষ্ণ কেশব, দেখুন দেখুন, সবার ভয় আছে, সব চুপ করেছিল যখন বললাম চারটে পা পাবেন। কৃষ্ণ কি জোরে জোরে বাবারি, না দেন দেন, আরে ভগবানের নামে দেবেন, কি ক্ষতি আছে? হ্যাঁ হ্যাঁ, সেই হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম, উলুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমগ যে নাম, হরে নাম মধুমগ এই নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম, হরে নাম জপ ভোলো জপনারে, এই নাম জপ হলো আপনারে। হরি বল। এ হরি বাবা এই মধু মাখানা রাধে। বাবা এই সুধা মাখা হরি নাম, নাম নাম। আরে বাবা এই নামে যে করে তারে খোদা তৃষ্ণা যাবে গোদো। বলে হারি বলে হারি বলে হারি বলে হারি বলে হারি। এই মধু মাখানা
উলুধ্বনি, জোরে উলুধ্বনি। হরি নাম এই নাম জপ বলো জগন্নাথে এই নাম জপ হ্যালো হলো আপনারে, এই নামে জপ হলো যতন রে। উড়ে যাবে তৃষা প্রেম পারাবারে, এই নাম জপ বলো জগন্নাথে তুরি যাবে কিষান প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে জপরি 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 রসনা। জপরে 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 রসনা, আজ জপরে 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 রতনা সোধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 উলুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব হরি নাম মধু মাখা জপনা হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ রাধে এই মধুমাখা কৃষ্ণ একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই মাথায় কাপড়টা নিন, অষ্টসখীর বর্ণনা করব। রাধা গোবিন্দ স্নান করে আছেন, অষ্টসখী কিভাবে দেখেছেন একটু বর্ণনা করবো। অষ্টসখী, অষ্টসখীর এই বর্ণনাটি খুব বিখ্যাত বর্ণনা। কারণ বলুন তো, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, আপনারা দেখে নেবেন। অষ্টসখীর বর্ণনা আছে। সবাই ললিতা, বিশাখা, চিত্তা, চম্পলতা সবাই একসঙ্গে বসে বড় জোরে একবারে। মায়েরা যারা বসে আছেন, দাদা ভাইরা যারা বসে আছেন, মাথায় রুমাল তোয়ালে থাকলে নেবেন। আর মায়েরা অবশ্যই আপনারা, হ্যাঁ হ্যাঁ বাবাজি যেমন নিয়েছেন, না থাকলে মাথায় হাতটা ঠেকিয়ে বড় জোরে বসুন। একবার ঠেকে নিন, বড় জোরে বসুন। রাধা গোবিন্দ স্মরণ করে আছে। ললিতা বলছে আমি দেখে আসি। ললিতা বলছে আমি কি জানি জানিস মায়েরা, কুসুম সে জপরি কিশোরী কিশোর, কুসুম সে সে জপরে কিশোর কিশোর। কুসুম সে জপরি কিশোরী কিশোর। জপরে কিশোর মায়েরা, কিশোর ললিতা বলছে আমি দেখে এলাম কি জানিস, ফুলের ওপরে রাধা গোবিন্দ শুয়ে আছে। কুসুম সে জপরি কিশোরী কিশোর। কুসুম সে জপরে কিশোর কিশোর। মায়েরা কেমন শুয়ে আছে, মায়েরা কি বলছে, কুসুম সে জপরি কিশোরী কিশোর। জপরে কিশোর কিশোর দুজনে ঘুমাওয়ালো হিয়ে হিয়ে জো, জনে ঘুমাবলো গিরি গিরি যোগ। দুজনে ঘুমাওয়ালো হিয়ে হিয়ে জো। দুজন ঘুমাইল গিয়ে গিয়ে আমি আগেই বলেছি আমাদের ওখানে কুঞ্জ বর্ণন হয়, কিছু মনে করবেন না। অনেকের প্রটেস্ট থাকে, কি বলুন তো, আগেকার যারা বাবার আছেন বলে কুঞ্জ বর্ণন ঠিক শুনতে পেলাম না কেন। প্রভাতী সুরটাকে শেষ করে দিয়ে এখন যে যে গরম পাচ্ছে করছে, ছেড়ে দিন ওগুলো, আমি কারো কথা বলবো না। কিন্তু আমার গুরুজি যেমন দিয়েছেন দেখুন কি সুন্দর। এটা ললিতা দেখলো কি, ফুলের ফুলের উপরে শুয়ে আছে রাধা গোবিন্দ, আর দুজনে হিয়ে হিয়ে জোর, মানে ওকে ওকে জড়িয়ে ধরে আছে। আবার কি বলছে, বিশাখা বলছে আমি দেখলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধরে দিয়া ভুজে ভুজে বন্ধ। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। ধরে ধরে বুঝে বন্ধ আমি আগে বলেছি মাথায় কাপড়টা নিয়ে কান এদিকে রাখতে। অধর মানে কাকে বলে, অধর মানে এই ঠোঁটটা, মানে গোবিন্দের ঠোঁটটা রাধারানীর ঠোঁটটা একসঙ্গে মিশে আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধরে দিয়া ভুজে ভুজে বন্ধ। উরু উরু চরণ চরণ এক ছন্দ, গুরু চরণে চরণ এক ছন্দ উরু উরু চরণ চরণ এক ছন্দ। চরণ চরণ এক ছন্দ। বলি অধরে আর ধরে না রে, অধরে অধরে নরে। অধরে আর ধরে না রে। ধরে আর ধরে মায়েরা, রাধারানীর অধর সুধা পান করবার জন্য গোবিন্দ কি করেছে, রাধারানীর ঠোঁটটা নিচে ঠোঁটটা গোবিন্দের ঠোঁটটা জড়িয়ে আছে একসঙ্গে, আর এরকম করে জড়িয়ে শুয়ে আছে। কে বলছে, বিশাখা বলছে। আর চিত্রা বলছে আমি কি দেখলাম, আমি কি দেখলাম জানিস, চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি, চাঁদে চাঁদে কমলে কমলে কমে। চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। চাঁদে চাঁদে কমলে কমল কমেলি আর কি দেখলাম, ভমর চকরে এক ঠাই করে কেলি। ভ্রমণ চকরে একে ঠাঁই করে গেলি।
মানুষের অভিজ্ঞতায় শিখতে হয়। আমার তখন বয়স 27 বছর, আমি মুর্শিদাবাদে প্রথম গান করতে গেছি। একজন 80 বছরের বৃদ্ধা আমাকে বললেন, অষ্টসখীর বর্ণনাটা কুঞ্জ বর্ণে তোমার কাছে শুনবো। আমার তখন জানাই নেই। গুরুজিকে গিয়ে বললাম, অষ্টসখীর বর্ণনা বলছে, আমি তো কিছু বুঝি না, আপনি যা দিয়েছেন তাই গেছি। বলছে, বাবা তুই তো শুরু করেছিস, এই জন্য অষ্টসখীর বর্ণনা দিলি। তারপর গুরুজি অষ্টসখীর বর্ণনা দিলেন, কি সুন্দর। কি বলছে, মায়েরা, চাঁদে চাঁদে কমলে কমলে এক ও যাতে চাঁদে চাঁদে কমলে কমল এক মায়েরা, মেলি। গোবিন্দের বদন চাঁদ, রাধা রানীর বদন চাঁদ, ভমর চকরে এক ঠাঁই করে কেলি। আকাশে চাঁদ উঠলে একটা পাখি দেখবেন খালি গোল হয়ে ওপর দিকে যায়, গোল হয়ে নিচে নামে, একদল পাখি। এই পাখিটার নাম চকর পাখি। তাহলে যেহেতু রাধারানী বদন চাঁদ, কৃষ্ণের বদন চাঁদ, সেহেতু ভমর চকর পাখি ঘুরছে। আর রাধারানীর চরণ কমল, গোবিন্দের চরণ কমল, ওই জন্য কি করছে, ভমরগুলো গুনগুন করে, গুনগুন করে, নৃত্য করে, গুনগুনে করে নৃত্য করে, গুনগুন করে আর নৃত্য করে। তারা গুনগুন করে নৃত্য করে। ভমর চকরে তারা গুনগুন করে নৃত্য করে। করি কিনা গুনগুনে করে নৃত্য করে, ভমর চকরে তারা গুনগুন করে নৃত্য করে। ভমরে চকরে তারা গুনগুন করে নৃত্য করে। ভমরে চকরে এক ঠাঁই করে কেলি। ভ্রমর চকরে একে ঠাঁই করে কে, ভমরে চকরে এক ঠাঁই করে কেলি। ও যাতে ভমরে চকরে এক ঠাঁই করে কেলি। মায়েরা, ললিতা বিশাখা চিত্ত চম্পকলতা দেখলো। বলছে, আমি কি দেখলাম জানিস মায়েরা, তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা, তুঙ্গ মানে উঁচু আর বিদ্যা মানে জ্ঞান। দেখবেন ক্লাসে মাস্টারমশাই যদি কোনো রচনা লিখতে দেয়, সবার রচনা দেখে, কিন্তু ফার্স্ট বয় যে রচনা দেখে ওটা ভালো করে দেখে, কেন, ও নিশ্চয়ই ভালো লিখবে। তাহলে সখীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমতী ছিল তুঙ্গবিদ্যা, তার উঁচু জ্ঞান। এ কি বলে দেখুন, ও বলছে, শিখি শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো। আজ শিখে করে ভোজাঙ্গে নাহি দুঃখ সো। এই দেখুন, এত সোজা নয়। আমি রূপ গান শুনিয়েছিলাম, রূপের ব্যাখ্যা করেছিলাম, এখানকার মানুষ শুনেছিল। এই জন্য বুঝতে পেরে গেছি এলাকার ভক্ত কিন্তু খুব পাথরের মতো, এবং এই এলাকার ভক্ত খুব ভারী ভক্ত। এরা ভারী গান শুনতে চায়, ভারী পদাবলী শুনতে চায়। কারণ গতবার আমি ভারী পদাবলী করেছি, এবারও পদাবলী করে ভারী, কিন্তু আপনারা শুনছেন। কি বলছে মায়েরা, সবাই তাকান। বলছে, শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো। আজ শিখি করে ভোজাঙ্গে নাহি দুঃখ সো। আমি দেখলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সব নাচিছে, ময়ূরের কোলে সাপ ও নাচিছে। যাতে ময়ূরের করে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সব নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ ও নাচিছে। যাতে দেখে আমরা পান কাঁপিছে, ময়ূরের করে সাপ নাচিছে। হ্যাঁ, সাপ কোনটা? রাধারানী বেনি পাকিয়ে পাকিয়ে চুল যখন বাঁধতো না, বেনি বাঁধতো, ওই বেনিটা কৃষ্ণের কোলে শুয়ে আছে। তো কৃষ্ণের মাথায় ময়ূরের পালক আছে, ওই ময়ূরের পালকে বেড়া দিয়ে আছে বেনিটা। দেখে মনে হচ্ছে যেন ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সব নাচিছে, বর্ণনা দেখুন, যেন ময়ূরের কোলে সাপ নাচিছে। যেন ময়ূরের করে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সব নাচিছে। মায়েরা, আরো সখীরা বললো, আমি কি দেখলাম জানিস? বলে কি? আমি দেখলাম অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। অরুণতি মিলে কই নাহি ভাগে। আমি দেখলাম অরুণ আর তিমির, সূর্য দেখলাম, অন্ধকার দেখলাম। এক জায়গাতে সূর্য অন্ধকার একসঙ্গে দেখা যায় না। কৃষ্ণ কালো অন্ধকার, আর রাধারানী একবার সূর্যের মতো আলো, একসঙ্গে দেখলাম সূর্যকে এবং অন্ধকারকে। অরুণে তিমিরে এক কই নাহি ভাগে। আজ অরুণে তিমিরে এক কই নাই ভাগে। মায়েরা, আবার শেষ সখী বলছে, কাম অকামিনী এক কামে নাহি জাগে। কাম কামিনী একে কাম নাহি জাগে। কাম অকামিনী এক কামে নাহি জাগে। কাম কামিনী এক কাম নাহি জাগে। মায়েরা, এই এখনই দেখে এলাম, এই এখনে দেখে এলো, এই এখনই দেখে এলাম। আজ এই এখনে দেখে গেলাম। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ, এই এখনই দেখে এলাম। কুঞ্জ মাঝে রাধা ওই গোবিন্দ, যে হরি 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 বলে, কুঞ্জ মাঝে রাধা আজ গোবিন্দ, হরি 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 বলে। কুঞ্জ মাঝে রাধা আজ গোবিন্দ। হরি 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 বলে। আরে যে এখনে দেখে এলো। আচ্ছা মায়েরা, আজকে যারা আনন্দে তালি দেবেন, সারা বছর আনন্দে থাকবেন। হাসতে হাসতে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। ও রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। এই দেখুন, আপনাদের আসলে রাধারানী চলে এসছে, খালি ঝগড়া করছে।
রাধারানী খালি ঝগড়া করছে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখী বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল। সারি বলছে যে সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলছে ভালো করে তাকিয়ে দেখেছিলে যখন গিরি গোবর্ধন ধারণ করেছিল কার দিকে তাকিয়েছিল? ওই যে দেখি নাই। আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন? আজ সারি বলে আহা সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল বলি বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আচ্ছা, রাধা গোবিন্দকে ঘুমটা তাড়াতাড়ি ভাঙাতে হবে, না সেবা হবে না। একটু সবাই মিলে আনন্দ করুন মায়েরা। সুখ বলে আমার কৃষ্ণ মদন মহান, সুখ বলে আমার কৃষ্ণ মদন সুখ বলে আমার কৃষ্ণ মদন মহান। আজ সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। আবার সারি বলে আমার রাধা রাধে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আজ সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। সারি বলছে শুধু ময়ূরের পাখাটাই দেখলে ও ভেতরে তাকালে না। আবার সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইগো দেখা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। শোক সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল, সুখী সারি দণ্ড দেখো খেতায় ঘুচে গেল, সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল। সুখ সারি দণ্ড দেখো হেতে ঘুচে গেল। ওই যে রাধা কৃষ্ণের পিতে একবার হরি হরি বল বলো, মাঝে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। ভাইরা, সবাই মাথায় কাপড়টা নিন, রাধারানীকে জাগাচ্ছে। শারীর বচনে সুখী করে চারু ধরি, উঠিয়া বসিল জামা। মাইরা এইদিকে এইদিকে বসুন বসুন। শারীর বচনে সুখী করে চারু ধরি, উঠিয়া বসিল জামা রাধা বিনোদিনী। শরীর বচনে সুখ করে চারণে, উঠিয়া বসিল আমার রাধা বিনোদিনী। শারীর বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল জামার রাধা বিনোদিনী। শারীর বচনে জাগিয়ে দিলাম। আজ করে ধনে, শারীর বচনে রাধা বিনোদিনী। উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী। উঠে যাচ্ছে বিনোদিনী হেরি সে জনে। রাধা গোবিন্দকে জাগিয়ে দিয়েছি, সেবা আরম্ভ করুন। উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী। ও যাতে উঠে যাচ্ছে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠে আসে বিনোদিনী হেডি শেষ রজনী। উঠে যাচ্ছে বিনোদিনী হেরি সে জনে। চমকিয়া চারি পানে চাই রাই ধনী আমার। আজ চমকিয়া চারে পারে চাই জয় ধনে আমার। চমকিয়া চারি পানে চাই রাই ধনী আমার। যুবকে যাচারি পানে চাই রায় এই যে, ও বধু উঠ হে না গড় বড় আলিস পরিসর। উঠে না গরু আলিস পরিঘর। উঠ হে না গড় বড় আলিস পরিসর। পদ চাপি বধুরে জাগাই
জাগাই রে ওজে পদ চাপি মধুরে জগাই জগাই রে পদ চাপি বধুরে জাগাই জাগাই রে আরে পদ চাপে বধুরে জাগায় জাগায় ও বধু একবার উঠে বসো হে একবার উঠে বসহি একবার উঠে বসো হে ও যে ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে আমার ঘরে যাব সময় হলো একবার উঠে বসহি ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে দেখো ঘরে যাবার সময় হলো একবার উঠে বসকে এখন তো আপনার স্বাধীন শাশুড়ি ননদিনী জ্বালা নেই কিন্তু রাধারানী বলছে আমার জ্বালাটা শুনবে পদের মাধ্যমে বাপ শ্বশুর কুলো দুই কুলো সমতুল শ্বশুর কুলো দুই কুলো সমতুল বাপ হরি হরিবল 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 মায়েরা বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ সকল কুল দুই কুল সমকুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল শ্বশুর কুলো দুই কুলো সমতুল তাহে আবার কুলের কামিনী কামিনী আমার কুলের কামিনী করে তাহে আবার কুলের কামিনী কামিনী তাহে আবার কুলের কামেনে কামেনে এ হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখো এ হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে লোকে যেন বিনা যদি লোকে কি বলবে লোকে কি বলবে কি বলবে না না তোমাকে নয় রাধারানী বলছে কি বলিয়া বলিবে বচন বচন রে। কি বলিয়া বলিবে বচন কি বলিয়া বলিবে বচন বচন আজ রে। কি বলি যা বলিবে বচন বচন কে বলে এবার আমায় দেহ বিদায় আমার ঘরে যাবার সময় হলো। দেখো বাবা বাবা আমার ঘরে যা সময় হলো। এবারে আমায় দেখো বেদা আমার ঘরে ঘরে যা। যা সময় হলো। আপনাদের আর শেষে বলে দিই এই কমিটির ছেলেগুলোর অক্লান্ত পরিশ্রমকে সার্থক করুন। কম বয়সী ছেলেগুলো যারা কাজকর্ম করা সংসারে কাজ করার কথা কিন্তু 3 মাস ধরে আপনাদের জন্য এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর লাইট এত সুন্দর মাইক এত সুন্দর সেবার ব্যবস্থা করেছেন। আশীর্বাদ করবেন দুহাত ভরে যেন এনারা প্রতি বছর অনুষ্ঠানটাকে আরও উন্নতির দিকে নিয়ে যায়, মস্তুলি থেকে যায়। আমি এসেছিলাম 1 বছর, আবার এলাম, আপনাদের কথা দিয়ে গেলাম আমি 20 বছর পরে আমি আর একবার আসবই। এটা ডাকুক আর না না কি বলছেন, 20 বছর পর একবার আসবই, এটা না ডাকলেও চলে আসবো আর কি। 20 বছর নয়, অত দেরি
আচ্ছা দেখি 20 বছর পরই হোক। জন রাধা রানী কি শ্যাম সুন্দর কি ওরা ডাকবো বললে হবে না, আর আমি আসবো বলে উনি যতক্ষণ না আসাবে। যদি বল রাধা রানী কি শ্যাম সুন্দর কি। আচ্ছা সবাই মিলে হাত তুলুন তো, হাত তুলুন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হাত তুলে একটু গাইবেন সবাই মিলে। হাত তালি দিয়ে শ্যামল তরুণ একসঙ্গে শ্যামল তরুণ হাত তুলুন সবাই হাত তুলুন। এখন তো একটু কাঁদলেন, দুঃখ পেলেন, একটু আনন্দ করাই রাধা গোবিন্দের মিলনে গিয়ে হাত তুলবেন। ধনী আর ভজন টজন গাইবো না, গরম লেগেছে। চলো না, আপনারা যখন বসে আছেন তখন না গাইলে হবে। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার মনের গোপাল। মায়েরা, মোবাইলের ব্যাটারি যখন দেখবেন মোবাইল চার্জ দেবেন তত্তর করে চার্জ হবে, ব্যাটারি ভালো আছে। আর দেখবেন চার্জার হবে না, তার দেখবেন ব্যাটারি খারাপ আছে। সবাই হাততালি দিচ্ছেন 2-4 জন। শ্যামল তনু যে হলো, বুঝলাম চার্জ কমে গেছে কিন্তু। চার্জ বাড়ান, আনন্দ করুন, পরমানন্দ গোবিন্দের সন্ধান পাবেন। যত আনন্দ করবেন না গোবিন্দের নামে তত আনন্দে থাকবেন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে